কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 জন শিক্ষার্থী। সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত ও নকল প্রতিরোধে কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডি ওর্ন ক্যামেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের ভুয়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর শিক্ষা উপদেষ্টা আশা করেন, ভীতি ছাড়া সুন্দর সুষ্ঠু পরিবেশ হবে এবারের পরীক্ষা। উচ্চশিক্ষায় প্রবেশের সিঁড়ি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা। গুরুত্বপূর্ঁ এই পাবলিক পরীক্ষায় বৃহস্পতিবার থেকে সারা দেশের 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। 2,697টি কেন্দ্রে পরীক্ষা দেবেন 6,48,614 জন ছাত্রী ও 6,21,969 জন ছাত্র। এবার 9টি বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা ও কারিগরিতে কমন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে আগামী বছর থেকে। পরীক্ষা কেন্দ্র সময়ের আশেপাশে যানজট, জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা থাকবে। মোট 77টি বিষয়ে 21 দিন পরীক্ষা সম্পন্ন হবে। এবারের পরীক্ষায় নকল প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকছে বডি ওর্ন ক্যামেরা। প্রশ্ন ফাঁসের গুজব কেউ ছড়ালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থাও থাকছে। এর মাধ্যমে পরীক্ষকরা কম অথবা বেশি নম্বর দিচ্ছেন কিনা সেটিও যাচাই করা হবে। শিক্ষামন্ত্রীর আশা, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও স্থানীয় কোনো সংসদ সদস্য বা দায়িত্বশীলরা কেন্দ্রে গিয়ে এমন আচরণ করবেন না যাতে পরীক্ষার পরিবেশের বিঘ্ন ঘটবে। লাস্ট এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। ভুল প্রশ্ন যদি কেউ দেয়, কর্তৃপক্ষ দায়ী হবে। শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। যে কোনো নকল প্রশ্নপত্র ফাঁস কিংবা যে কোনো অনিয়ম যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা সুন্দর ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি, সুষ্ঠু প্রক্রিয়াতে পরীক্ষা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে। উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় একাদশ শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে প্রায় 5.5 লাখের মতো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না। এই পর্যায় থেকে এত বেশি সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন? এর উত্তর কে দেবে? নিশ্চয়ই আমাদের দিতে হবে। আপনি আমাদের সময়টা পার হতে দিন, তারপরে দেখবেন। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। এর আগে বুটেক্সের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর পাঠ্যক্রম পরিমার্জন ও 28 সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। আমরা কারিকুলামকে চেঞ্জ করছি। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসব। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে। ফলে এ খাতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।